আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, লোকসভা নির্বাচন 2024 কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তার ফলাফল সেটাও আমরা সকলেই জানি। ঘাটাল লোকসভা কেন্দ্র এবার লোকসভা নির্বাচন 2024-এর লাইমলাইট জুড়ে ছিল বললেই চলে, কারণ সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন শাসক দলের হয়ে অভিনেতা দেব, আর অপরদিকে বিজেপির হয়ে, অর্থাৎ এ রাজ্যের লোকসভা নির্বাচন 2024-এর গুরুত্বপূর্ণ বিরোধী দল বলতে যে দল ছিল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার দুই অভিনেতার সংঘাত যা হয়েছিল সে সকলেরই জানা, খবরের শিরোনামে বারবারই তা উঠে এসেছে। এবার দেব কিন্তু মানুষের সামনে এসে, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রে গিয়ে তিনি মানুষের সামনে গিয়ে যেটা জানালেন, বললেন মানুষের ঔদ্ধত্য ভালো নয়, জনপ্রতিনিধিদের তো একেবারেই নয়। ঘাটালে গিয়ে দেব এমনটাই কিন্তু মন্তব্য করলেন। এক প্রকার হিরণকে, অর্থাৎ তার বিপরীতে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন শাসক দলের হয়ে, তাকে কিন্তু এক হাত নিলেন বললেই চলে। রবিবার রাতেও ঘাটাল লোকসভায় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে সংবর্ধনা দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে। এই দিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচি পালিত হয়। আবির খেলে সেখানে তাদের জয়কে সেলিব্রেট করা হয় বলেও কিন্তু আমরা দেখেছি। দেখুন সেই ছবি। মাটি দাও আস্তে 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 দাদা হাত না পাও গো, মাটি দাও আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আজকে সকাল থেকে কর্মসূচি শুরু করেছে আমাদের প্রিয় সাংসদ। কথা দিলে কথা রাখে। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আজকে 9 তারিখ, 5 দিনের মধ্যে তিনি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু বসুন। আমরা এবারে জিতেছি, তার কারণ হচ্ছে আপনারা বিশ্বাস করেছেন আমাকে, আমার দলকে, আমার দলের কর্মীদেরকে, তার জন্য মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলেই, আবার দেখা হবে খুব শীঘ্র। ধন্যবাদ। কাজ তো আমি এখন বলতে পারবো না, কারণ তার জন্য সার্ভে করতে হবে। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যেই প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। এটা একটা প্রসেস আছে এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে সেটা সামনের বুধবারে মিটিংটা আছে। মিটিংটা হওয়ার পর আমি হয়তো অনেক কিছু বলতে পারবো। একদমই না। আমি ইনফ্যাক্ট সোমের সাথে এটা নিয়ে কথা হয়েছে। আমার মনে হয় কি শুধু সোম না, সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করাটা ডেফিনেটলি আপত্তিকর এবং এটা সমাজের জন্য সুস্থকর নয়। এবং জনপ্রতিনিধি এরকম যদি আচরণ করে সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় কি এখানে দলের কোনো নেই, এটা পুরোপুরি সোহম এটা পুরোপুরি তার নিজের ব্যাপারে এটা, এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই ঔদ্ধত্য, এই অহংকার আমার মনে হয় না মানুষের থাকা উচিত। বা আই এম সো হ্যাপি ফর হিম, উইশ হিম অল দ্য লাক। কি বলবো, একজন কাছের মানুষ, একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। শুভেন্দু অধিকারী বলছেন একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতি ভাষা বলতাম। এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া, পিছিয়ে যাওয়া ভাষা। হেরে গেলে, পিছিয়ে পড়লে এরকম অ্যাকুইশন করতে হয়, যেটা সব দলই কিছু না কিছু কোনো। আমি কাল থেকে দেখছি আমার দলের কিছু নেতারা বা প্রার্থীরা করছেন, অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন, শুধু এইখানে ওইখানে না, সারা দেশ জুড়ে। দেখো
যারা জিতে আছে তারা কোনোদিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না, কারণ তারাও ওই গরমে খেটেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে, তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি। এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে, কেউ তার নিজের দলকে দোষ দিচ্ছে, কেউ বলছে এইটা ওইটা, তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার কিছু করার, কিন্তু সেই কষ্টটা আমি বুঝতে পারছি। যারা এক্সিট পোল দেখে বলেছিল 24টা বিজেপি সিট পাবে, 300টা বেশি সিট পাবে, 400টা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে, আজকে সেটা 240-এ নেমে এসছে। এবং বাংলায় যারা ভেবেছিল 24টা থেকে 30টা আসন পাবে, সেখানে 12টায় নেমে এসছে। সেই কষ্টটা আমি বুঝতে পারছি, সেই কষ্টটা, সেই যন্ত্রণা আমি বুঝতে পারছি। জয়ের পরেই আপনাদের তৃণমূলের যে যারা দাঁড়িয়েছে আপনাদের দেবাংশু, উত্তম বাড়ি, তারা দলের কর্মীদের কাছে এবং দলের নেতাদের একটু আগেই তো সেই উত্তরটাই দিলাম। এটা শুধু শুভেন্দু অধিকারী নয়, দেবাংশু বলো বা যারা না, এটা কষ্ট, এটা একটা কষ্ট, যেখানে আমার মনে হয় কি এটা যারা হেরেছে তারাই বুঝতে পারবে এটা কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয়, কখনো তাদের মনে হয় কি এটা আমাদের দলের কর্মীরা, কখনো মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে, কখনো মনে হয় কি না আমার অন্য জায়গা, যে জায়গা থেকে আমি দাঁড়িয়ে সেই জায়গা থেকে যদি আবার সিটটা পেতাম। তো আমার মনে হয় এই কষ্টটা আমার মনে হয় কি এটা সবারই মধ্যে থাকবে, এবং এই আবেগটা কোথাও ভুল নয়, এই আবেগটা সমস্ত দল করতে পারে।